দুর্গাপূজা আমার কাছে একটা উৎসবের উপলক্ষ। আমি নিজে মুসলিম, আমি মুসলমান হলেও আমি আসলে দুর্গাপূজা দেখতে খুব পছন্দ করি। আমার ভালো লাগে, একটা উৎসবের আয়োজন আমাকে ছুঁয়ে যায়। এবং আমি যখন সংবাদ প্রতিবেদক ছিলাম, খুবই ইন্টারেস্টিং। সাধারণত বাংলাদেশের টেলিভিশনগুলোতে আপনার দুর্গাপূজা কাভার করে হচ্ছে মেয়ে প্রতিবেদকরা, কিন্তু আমি যখন এটিএন বাংলায় কাজ করতাম, আমার মনে আছে যে এটিএন বাংলায় আমি একবার দুর্গাপূজার সকল ধরনের সংবাদ, অর্থাৎ পূজার শুরুর আগের থেকে একদম ভাসান পর্যন্ত, বিসর্জন পর্যন্ত, সকল সংবাদ আমি কাভার করেছিলাম। এবং পরবর্তী সময়ে অন্যান্য যে টেলিভিশন চ্যানেলে আমি চাকরি করেছি, তখন আসলে দুর্গাপূজা নিয়ে অনেক সংবাদ আমি সংগ্রহ করেছি। সো আমার কাছে দুর্গাপূজা একটা আনন্দের উপলক্ষই মনে হয়, কিন্তু এর সাথে একটা জানাশোনার যোগ আছে। আমি যে কলেজে পড়েছি সেটা ছিল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এবং সেই কলেজে একজন বাংলার শিক্ষক ছিলেন, তার নাম জনাব তোফাজ্জল হোসেন। তিনি জিন্না নামেও পরিচিত ছিলেন। তিনি খুবই সংস্কৃতমনা এবং উদার মনের একজন মানুষ, এবং তিনি আমাদেরকে অনেক চমৎকার করে অনেক কিছু পড়াতেন। বাংলা তো পড়াতেনি, আমার মনে আছে বাংলা পড়াতে তিনি ক্লাসে পৌরাণিক অনেক গল্প তিনি আমাদেরকে বলতেন, এবং এত চমৎকার করে বলতেন, এত দুর্দান্তভাবে আমাদের সামনে উপস্থাপন করতেন। আমরা শুধু আসলে হা করে শুনতাম, এবং আমি ব্যক্তিগতভাবে ভাবতাম যে আহা, যদি স্যারের মতো যদি হতে পারতাম। আমার মনে আছে তিনি যখন আমাদের ক্লাসে পড়াতেন, তখন আমাদের যে হিন্দু মিথোলজি, আমাদের যে ভারতবর্ষের যে পুরাণ, খাণ্ডব দাহন, তারপরে আরও অনেক বিষয়, তিনি অত্যন্ত চমৎকার করে আমাদের পড়াতেন। তখনই আসলে আমার একটু পুরাণ সম্পর্কে জানার আগ্রহ হয়, এবং আমি একটা বই সংগ্রহ করি। বইটা একটু আপনাদেরকে দেখাই। বইটা পৌরাণিক অভিধান, সুধীর চন্দ্র সরকার সংকলিত। এই বইটা আমি সংগ্রহ করেছিলাম কলকাতা থেকে। আমি যে জেলা শহরে বড় হয়েছি, সেখানকার একটা লাইব্রেরি যেখানে বই বিক্রি হয়, সেখানে তার মাধ্যমে আমি আসলে কলকাতা থেকে এই বইটা সংগ্রহ করেছিলাম। তো দুর্গাপূজা চলছে, আমার কাছে মনে হলো একটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা সবাই দুর্গাপূজা দেখি, দেবী প্রতিমা দেখি, এবং আপনারা কি নিশ্চয়ই সবাই খেয়াল করেন যে দেবী দুর্গার পায়ের কাছে একটা মূর্তি থাকে, যাকে আমরা আসলে দানব আকারে কল্পনা করা হয়, দানব আকারে তুলেও ধরা হয়। তার নাম হচ্ছে মহিষাসুর। তো এই মহিষাসুর কে, তার আসলে চরিত্রটা কী, তার আসলে পরিচয়টা কী, এবং তার সম্পর্কে হিন্দু পুরাণে বা পুরাণ কথায় কী লেখা আছে, সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো খুব ইন্টারেস্টিং, এই অভিধানেই 425 পৃষ্ঠায় মহিষাসুর নিয়ে বলা আছে। আমি একটু এটা খুব ছোট্ট আলোচনা, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। তো শুরুতেই বলা আছে মহিষাসুরকে, মহিষাসুর হলো অসুর বিশেষ, তার মানে হচ্ছে দানব বিশেষ। রম্ভ নামের এক অসুর মহাদেবকে তপস্যায় প্রীত করে তার কাছ থেকে ত্রিলোক বিজয়ী এক পুত্র প্রার্থনা করায় মহাদেব সেই বর প্রদান করেন। মহাদেব একজন বড় দেবতা। হিন্দু ধর্মে, হিন্দু মিথোলজিতে অনেক দেবদেবতার কাহিনী আছে, আমরা সবাই জানি। তো এই মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন, তারপরে এই মহাদেবের কাছ থেকেই বর পেলেন। কি বর পেলেন? ত্রিলোক বিজয়ী, মানে হচ্ছে একজন মহাবীর একজন সন্তান তিনি পাবেন, সেটা আসলে তার জন্য তিনি বর প্রাপ্ত হলেন। এই বরের প্রভাবে মহিষাসুর জন্মগ্রহণ করে। কালক্রমে এই অসুর অতি দুর্দান্ত হয়। তিনি তো আসলে নানা ধরনের ঐশ্বরিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণই করেন, আবার কি পরবর্তী সময়েও নানা কিছু অর্জনের মাধ্যমে তিনি আসলে আরও শক্তি অর্জন করেন, যেখানে বলা হয়েছে দুর্দান্ত হয়, এবং দেবতাদের বিতরণ করে স্বর্গরাজ্য অধিকার করে। এবং তিনি এতটাই শক্তিশালী হলেন, তিনি এতটাই আপনার প্রভাবশালী হলেন, দেবতারা যে স্বর্গরাজ্যে বসবাস করতেন সেই সকল দেবতাকে তিনি সেই দেবতার দেবকুল থেকে আসলে বের করে দিয়েছিলেন, বিতরণ করেছিলেন। তারপরে কি, বিতাড়িত দেবতারা বিষ্ণুর নিকট প্রতিকার প্রার্থনা করলে বিষ্ণু বলেন, বিষ্ণু আরেক দেবতা, ব্রহ্মার বরে মহিষাসুর পুরুষ জাতীয় যে কোনো জীবের অবদ্ধ। ব্রহ্মা দেবতাদের দেবতা, তার যে বর বা তার যে আসলে আশীর্বাদ, সেই প্রেক্ষাপটে এই যে মহিষাসুর, তাকে আসলে পুরুষ অন্য কোনো দেবতা বলতে পারেন, ছোটোখাটো কোনো দেবতা, তারা আসলে এই অসুরকে, এই মহিষাসুরকে আসলে বধ করতে পারবেন না। সমস্ত দেবতার তেজ হতে যদি কোনো পরমা সুন্দরী নারী সৃষ্ট হয়, তবে তিনি মহিষাসুরকে বধ করতে সমর্থ হবেন।
তখন বিষ্ণু বললেন যে হ্যাঁ, তাকে বধ করার বা তাকে আপনার হত্যা করার একটা উপায় আছে। সেটা কি, যদি অন্যান্য দেবতার তেজ বা শক্তি থেকে যদি পরমা সুন্দরী কোনো নারীকে তৈরি করা যায়, তাহলে সেই নারী এই মহিষাসুরকে বধ করতে পারে। তখন দেবতাদের মিলিত প্রার্থনার ফলে দেবতাদের তেজ হতে এক অপূর্ব লাবণ্যময়ী অষ্টাদশ হস্তা নারীর আবির্ভাব হয়। দেবতাগণ তাকে বিবিধ অস্ত্র দান করেন। দেবতারা তাকে আবার অস্ত্রও দিলেন, যে আপনি একজন নারী, একজন দেবতা আমাদের মধ্যে এসেছেন, তাকে আবার বিভিন্ন দেবতা, অন্যান্য দেবতারাও তাকে আপনার নানা অস্ত্র দিয়ে দেন। আপনারা দেখবেন যে দেবী দুর্গার হাতে কিন্তু নানা ধরনের অস্ত্র থাকে, হ্যাঁ, তার 10 হাতে নানা ধরনের কিন্তু অস্ত্র থাকে। এই অস্ত্রগুলো কিন্তু বিভিন্ন দেবতার অস্ত্র, সেই অস্ত্রগুলো দেবী দুর্গাকে দেয়া হয়। মহিষাসুর এই দেবীকে বিবাহ করবার জন্য দূত পাঠায়। এই দেবী কিন্তু খুবই সুন্দরী ছিলেন এবং শক্তিশালী ছিলেন, এবং তাকে বিয়ে করার জন্য দূত পাঠালেন কে? মহিষাসুর, ওই আরেক অসুর যে আপনার দেবতালয় থেকে সকল দেবতাকে বের করে দিয়েছিল। দূতকে তিরস্কৃত করে বিদায় দিলে মহিষাসুর দেবীকে শাস্তি দেবার জন্য সশন্যে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। দেবীর সঙ্গে দীর্ঘকালব্যাপী ঘোর যুদ্ধের পর দেবীর হস্তে মহিষাসুরের নিধন ঘটে। এই যে দেবী দুর্গা, তার সাথে কিন্তু বলা হচ্ছে দীর্ঘ অনেক দিন এবং ঘোর মানে হচ্ছে অত্যন্ত কঠোর, দুর্দান্ত এবং বড় যুদ্ধ সংগঠিত হওয়ার পরে এই আপনার অসুরের, যাকে আমরা বলছি মহিষাসুর, তার নিধন হয়, তাকে হত্যা করে। কে হত্যা করে? দেবী দুর্গা। মহিষাসুর 3 বার জন্মগ্রহণ করেছিলেন। 3 বারই দেবী মানে দেবী দুর্গা 3 ধরনের রূপ ধারণ করে তাকে বিনাশ করেন। মহিষাসুরকে বধ করার জন্য ভগবতী প্রথমে উগ্রচণ্ডা, দ্বিতীয়বার ভদ্রকালী, তৃতীয়বার দুর্গারূপ ধারণ করেছিলেন। বরাহ পুরাণে, মার্কণ্ডেয় পুরাণে ও কালী পুরাণে মহিষাসুর সম্পর্কে বিভিন্ন ধরনের বিবরণ পাওয়া যায়। একদম সহজ কথা এখানে আমি ছোট্ট করে বলার চেষ্টা করলাম, যে ধরেন দেবী দুর্গা কিভাবে আপনার মহিষাসুরকে বধ করেছিলেন, দেবী দুর্গা কোন প্রেক্ষাপটে মহিষাসুরকে বধ করেছিলেন, সেই গল্পটা এই পুরাণ কথায় চমৎকার করেছিল, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আবারও বলা হচ্ছে যে এই মহিষাসুরের আপনার জন্ম, মহিষাসুরের ক্ষমতা লাভ, মহিষাসুরের সাথে অন্যান্য দেবতার যুদ্ধ এবং তারপরে দেবী দুর্গার হাতে তার নিধন বা তাকে যে বধ করার যে গল্প, এই গল্পগুলো বিভিন্ন পুরাণ, ভারতবর্ষের যে আপনার হিন্দু মিথোলজি বা হিন্দু পুরাণ কথা, সে বিভিন্ন ধরনের পুরাণে বিভিন্ন ধরনের গল্প আছে। তবে এই গল্পটাকে একটা অন্যতম গল্প বলা হয়, যে এই প্রেক্ষাপটে এভাবেই আসলে মহিষাসুর বধ হয়েছিলেন। আমার ধারণা যারা এবার দুর্গাপূজা দেখতে যাচ্ছেন, দুর্গাপূজার মেলায় যাচ্ছেন, হ্যাঁ, তাদের কাছে এই গল্পটা ভালো লাগতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই এর মধ্যে কিছু ত্রুটিও থাকতে পারে, আসলে আমি হয়তো অতটা ভালো জানি না। আমার শিক্ষক তোফাজ্জল হোসেন যদি আমার সাথে থাকতেন, তিনি হয়তো আসলে খুব ভালো করে বলতে পারতেন, তিনি খুব চমৎকার করে ব্যাখ্যা করতে পারতেন। আমি আমার সামান্য জ্ঞানে আপনাদের সামনে মহিষাসুরকে তুলে ধরলাম, এটা হয়তো কারো একটু জানাশোনার কাজে লাগতে পারে। তবে হ্যাঁ, দিন শেষে যে কথাটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে দুর্গাপূজা চলছে, দুর্গাপূজা যাতে যথাযথভাবে চলে এবং এখানে যাতে কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বা হিন্দু ধর্মের অনুসারী যারা, সনাতন ধর্মের অনুসারী যারা, তাদের ধর্মীয় আচার পালনে যাতে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না হয়। একজন নাগরিক হিসাবে, আমিও একজন মুসলমান হিসেবে, আমাদের সবার পবিত্র দায়িত্ব অন্য ধর্মের যারা আছেন তারা যথাযথভাবে তাদের ধর্মীয় আচার, পূজা অর্চনা তারা যাতে যথাযথভাবে পালন করতে পারেন, সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনার, আমার, সবার। আমি প্রত্যাশা করি এবারের দুর্গাপূজা অত্যন্ত চমৎকার, উৎসবমুখর হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।